আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে কই মাছ। তো কই মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব রসুনের টুকরা। রসুনের টুকরাগুলোকে একটু বড় বড় রেখেছি যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। রসুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পোড়া করে নিব। রসুনগুলো সামান্য পোড়া ভাব চলে আসলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা দূর করে নিব। তেলের সাথে একদম ভালো করে ভেজে নিব। তেলের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে আম্মু একটু অন্যরকমভাবে রান্না করছে, তাই পেঁয়াজ কুচিটা পরে দিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। তেলের সাথে এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলাগুলোতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আগে তেলের মধ্যে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে, তারপরেই পানি দেওয়া হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আম্মু। এভাবে অনবরত ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো কষে যায়। মশলাগুলো বেশি করে কষানো হচ্ছে যাতে খেতে বেশি ভাল লাগে। মশলার মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই তো মশলাগুলো একদম মাখো মাখো টাইপের হয়ে আসছে। মশলাগুলো একদম মাখো মাখো টাইপের হয়ে আসলে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা কই মাছ। কই মাছগুলোকে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছে যাতে কই মাছের ভিতর নুন ঢুকে যায়। তারপর ঢাকনা দিয়ে সামান্য পরিমাণ কষিয়ে নেবে কই মাছগুলোকে। কই মাছগুলো কষে গেলে ঢাকনা খুলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। কই মাছে আগে থেকে নুন দিয়ে মেখে রেখেছে যাতে কই মাছের মধ্যে নুন ভালো করে ঢুকে যায়, এতে খাওয়ার সময় কই মাছগুলোকে পানসে মনে হবে না। পানির মধ্যে বলক চলে আসলে ঢাকনা খুলে আম্মু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেবে। তারপর দিয়ে দিবে কাঁচামরিচ। আম্মু গোটা কাঁচামরিচ দিয়েছে, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। আর যদি আপনারা বেশি ঝাল লাভার হন তাহলে আপনারা কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। তারপর দিয়ে দিবে আম্মু বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো। টমেটো টুকরোগুলো লাস্টে দিয়েছে যাতে টমেটোগুলো গোটা গোটা টাইপের থাকতে পারে। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে টমেটোগুলো সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে যায়। যেহেতু মাছ আগে থেকেই ভালো করে কষিয়ে নিয়েছে তাই শুধুমাত্র টমেটোগুলো সিদ্ধ হলেই হবে। তারপর ঢাকনা খুলে আম্মু লবণ টেস্ট করে নিছে, লবণ একটু কম মনে হয়েছে তাই সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিছে। লবণ ছিটিয়ে দিয়ে সামান্য পরিমাণ মিশিয়ে সেখানেই দিয়ে দিবে ধনেপাতা কুচি। যত বেশি ধনেপাতা দেওয়া হবে ততই কিন্তু খাবার মজা হবে। আল্লাহ হাফেজ।